আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমত আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা জানেন যে 5 আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পরে যে সকল প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে জোরপূর্বক পদত্যাগ করা হয়েছিল, সেই সকল শিক্ষকদের ক্ষেত্রে সুখবর আসতে চলেছে এবং এই সকল শিক্ষকদের বেতন ভাতা চালু থাকবে বলে জানিয়েছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথে থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বেতন ভাতা নিয়মিত রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল কয়েক মাস ধরে তারা মন্ত্রণালয়, আদালত, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে আবেদন, নিবেদন ও রিট করেছেন। পদ ফিরে পেতে ও কর্মস্থলের নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ও অধিদপ্তরের সামনে মানববন্ধনও করেছেন কয়েকবার। নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যেতে না পারা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকরা সর্বশেষ শিক্ষা অধিদপ্তরগুলোতে গিয়েছিলেন ইএফটিতে নাম তুলতে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে দৈনিক আমাদের বার্তাকে জানায়, গতকাল মন্ত্রণালয় থেকে শিক্ষা অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারদের জানানো হয়েছে, জোরপূর্বক পদত্যাগের পেছনে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ রয়েছে তাদের বিষয়ে বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর মন্ত্রণালয় যথাযথ নির্দেশনা জারি করবে। তদন্ত প্রতিবেদন আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন ভাতা চালু থাকবে। দৈনিক আমাদের বার্তার সঙ্গে আলাপকালে বেতন ভাতা চালু রাখার সিদ্ধান্তকে সুখবর হিসেবে অভিহিত করেছেন ভুক্তভোগীদের কয়েকজন। তাদের মতে, বেতন ভাতা চালু থাকলেই হলো, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, সুতরাং তদন্ত প্রতিবেদন তাদের পক্ষে আসবে। পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের প্রকৃত সংখ্যা কেউ বলতে না পারলেও 2000 বলে দাবি করেছেন ভুক্তভোগীদের অনেকেই। কাউকে আবার এলাকায় ও প্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এসব বিতাড়িত অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকরা আগের পদে বহালের জন্য দ্রুত প্রজ্ঞাপন জারির জন্য শিক্ষা উপদেষ্টার কাছে দাবিও জানিয়েছেন কয়েকবার। পদবঞ্চিত আনোয়ার ইসলাম তালুকদার বলেন, দেশের শিশুদের আগামী দিনের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার ব্রত নিয়ে সততা, নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে কাজ করতে গিয়ে স্বার্থলোভী লোকদের ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছে আমরা। স্বার্থন্বেষীরা এই সংকটময় পরিস্থিতির সুযোগ নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে দুষ্কৃতিকারীদের সঙ্গে নিয়ে এমন নিষ্ঠুর, নির্মম ঘটনা ঘটিয়েছে যা অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। তিনি আরও বলেন, সারা দেশে এখন পর্যন্ত 2000-এর বেশি শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করিয়েছেন। এই অনৈতিক অন্যায় ও মব জাস্টিসের মতো বর্বরতার কবলে পড়েছি আমরা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্প বেতনে নিয়োজিত শিক্ষকরা। ফলে কেউ আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন, কেউ চাকরি হারিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন, কেউ বা ঘর বাড়ি ছেড়ে দূর দূরান্তে পালিয়ে বেড়াচ্ছেন। এই হয়রানি ও বিপর্যয়কর অবস্থা থেকে আমরা রক্ষা পেতে চাই ও নিরাপদে বাঁচতে চাই। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে এখন পর্যন্ত সকলের বেতন ভাতা চালু রাখার নির্দেশ দিয়েছেন। তবে যারা সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।